হ্যালো এভরিওয়ান, আ বেটার মর্নিং টু অল অফ ইউ। সো আজকে আমরা যে চ্যাপ্টারটা করবো দেখতে পাচ্ছ সেটা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন ডব্লিউবিজিতে খুব একটা ভালো ওয়েটেজ রাখে। অ্যাটলিস্ট আমি যা দেখলাম পিওয়াইকিউজে 2 থেকে 3টে কোশ্চেন কমন আসছেই, ঠিক আছে। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনে না তোমার শেখার জিনিস প্রচুর আছে, প্রচুর। মানে সব কোশ্চেনে দেখতে হবে আলাদা আলাদা কনসেপ্ট আছে, কিন্তু মানে পারমুটেশন আর কম্বিনেশন ব্যাপারটা কী, যে পারমুটেশনটা অ্যাকচুয়ালি হলো অ্যারেঞ্জ করার উপায়, আর কম্বিনেশনটা হলো অ্যাকচুয়ালি চুজ করার উপায়, ঠিক আছে। প্রথমে তুমি কী করবে, আগে তুমি চুজ করবে, ঠিক আছে, কম্বাইন মানে কোনো কিছুকে নেবে, তারপরে ওদেরকে অ্যারেঞ্জ করবে। ধরে নাও তোমার কাছে 3টে অ্যাপেলস আছে, ওই 3টে অ্যাপেলের মধ্যে থেকে তোমাকে বলছে 2টো অ্যাপেল চুজ করতে হবে, কত উপায় করতে পারো। আর অ্যাপেলসগুলো অবশ্যই ডিফারেন্ট আছে, ভেবে নাও মার্ক করা আছে 1 2 3, ঠিক আছে। এবার তোমাকে 2টো অ্যাপেলস চুজ করতে হবে, তাহলে 2টো অ্যাপেল চুজ করার উপায় কত, 3C2, তার মানে কত 3 হবে। তো প্রথমে তুমি চুজ করছো, তারপরে ওই 2টো অ্যাপেলকে যদি বলে অ্যারেঞ্জ করতে হয় কোথাও, ধরো তোমাকে কোনো একটা রো দিয়ে দিল, ওই রোতে বলছে এইগুলোকে অ্যারেঞ্জ করো, তাহলে তোমাকে দুটোকে রাখতে হবে। এবার তুমি এইটাকে প্রথমে, ওইটাকে লাস্টে, বা যেটা প্রথমে রাখলে সেটাকে লাস্টে আর ওইটাকে প্রথমে রাখলে। তো দুটো উপায় মানে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ করতে হবে। তার 3C2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইজ দ্য আলটিমেট অ্যান্সার, ঠিক আছে। তো পারমুটেশন আর কম্বিনেশনটা আমরা যেহেতু ডব্লিউবিজির বেসিসে করছি, টাইমও অত নেই, তো আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা ডিসকাস করে নেবো, ঠিক আছে, যেগুলো পিওয়াইকিউজে এসছে। দেখো ফার্স্ট কোশ্চেন একটা নিউমেরিক্যাল কোশ্চেন আছে, ঠিক আছে। এখানে কোনো ওয়ার্ড প্রবলেমস নেই, এখানে একটা নিউমেরিক্যাল কোশ্চেন, যে এটা তোমাদের জানা উচিত বা কীভাবে সলভ করবে ওটাও দেখাচ্ছি আমি। দেখো কোশ্চেন 1-এ বলেছে 1000 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিয়েছে, 3n ইন্টু m বলে দিয়েছে, m বিলংস টু z বলে দিয়েছে, ঠিক আছে। আর একটা m ইজ নট ইকুয়াল টু 3k, ঠিক আছে, মানে 3 দিয়ে ডিভিজিবল নয়, ব্যাস এটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে বলেছে যে n এর ভ্যালুটা কত হবে, n এর ভ্যালুটা কত হবে। 1 নম্বর অপশান 498, 2 নম্বর অপশান 398, 3 নম্বর অপশান 300 আর 4 নম্বর অপশান 25, ঠিক আছে। কোনটা হবে তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারো ভিডিওটা পজ করে, ঠিক আছে। দেখো এরকমভাবে যদি ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে না, ধরে নাও 3 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, 4 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে দেখো এইখানে 6এও 3 আছে, আর যে এমনি যে 3 ওইটাও 3 আছে, তার মানে এখানে 3 কতবার আসছে 6 ফ্যাক্টোরিয়ালে 2বার আসছে। তো এইটাকে বের করে একটা ট্রিক থাকে কি না, যে যার ফ্যাক্টোরিয়াল বলবে আর যেই নাম্বারের মাল্টিপল তুমি খুঁজতে চাইছো, ঠিক আছে, যেন আমি 3-এর মাল্টিপল সেখানে খুঁজতে চাইছি, ঠিক আছে, মানে 3 এখানে কতবার আছে সেটা আমি দেখতে চাইছি। তো কি করবে, তুমি 1000টাকে নেবে, 1000কে নিলে মানে এনটাকে নিলে, ডিভাইডেড বাই 3 করলে, তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন করলে, তারপরে এইখান থেকে যে তুমি যে হচ্ছে ধরো 1000কে 3 দিয়ে ভাগ করলে যেটা তুমি পাবে, ঠিক আছে, যেমন এখানে আমি যদি পাই 1000 ডিভাইডেড বাই 3 মানে 333 পয়েন্ট সামথিং, তো পয়েন্ট সামথিং আছে, তার মানে 330 থেকে বড় আছে, 33 থেকে বড় আছে, তার মানে 333 থেকে বড় আছে, তার মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কী করে, তার আগের ইন্টিজারটাকে নিয়ে নেয়, তার মানে 333 এইখানে হয়ে যাবে, ঠিক আছে। এই 333কে আবার 3 দিয়ে ভাগ করবে, কত পর্যন্ত করবে, যতক্ষণ নেই এই 3-এর থেকে কম ইন্টিজারটা আসছে, 3-এর থেকে কম ন্যাচারাল নাম্বারও বলতে পারো, ঠিক আছে, আসছে, বা হোল নাম্বারও 0 আসতে পারে যদি পুরোটাই যদি ডিভিজিবল হয়ে যায়, ঠিক আছে, না 0 আসবে না, ওই ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তো দেখো 333কে 3 দিয়ে ডিভাইড করলে কত আসবে 111, তারপরে 111 ডিভাইডেড বাই 3 করলে কত পাবে 37 পাচ্ছ, তারপর 37 ডিভাইডেড বাই 3 ওর আবার জিআইএফ করলে 12 পাবে, 12 ডিভাইডেড বাই 3 ওর আবার জিআইএফ করলে 4 পাবে, 4 ডিভাইডেড বাই 3 এর যদি আবার জিআইএফ করো তাহলে কত পাবে 1 পাবে, মানে কত দিয়ে ওটা ডিভিজিবল, 3 একে 3 হয়, তাহলে 1, এই তুমি 1 পাচ্ছ, ঠিক আছে, তো 1 লিখে দেবে। এবার 1 ডিভাইডেড বাই 3 করলে আবার তার যদি গ্রেটেস্ট ইন্টিজার অফ ফাংশন নাও মানে জিআইএফ নাও, তাহলে ওটা কী হয়ে যাবে, 0-র দিকে টেন্ড করবে, কারণ 1/3 মানে কি 0.33, তো ওর আগের ইন্টিজার কী আছে 0 আছে না, তো
তো ওটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো আলটিমেটলি ওই জিরো নিয়ে তো কোনো কাজ নেই, আমাদেরকে এইগুলোর কী করতে হবে, সাম বের করতে হবে। তাহলে এইটা যখন সাম করবে আসবে 498। সো অবভিয়াসলি নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে যদি n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কোনো একটা নম্বরের পাওয়ার দেওয়া থাকে এই প্রসিডিওরটা ফলো করবে, ঠিক আছে। এটা WBJE 2024-এই এসেছিলো, এটা 2024-এই এসেছিলো, ঠিক আছে। তো ভালো কোশ্চেন এটা, এরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা যাব কি নেক্সট কোশ্চেনে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন বলেছে 5 balls of different colors, 5 balls of different colors are to be placed in different boxes. The number of ways in which, মানে কতগুলো এরকম ওয়েজ আছে বা উপায় আছে যেগুলোতে we can place the balls such that no box রিমেন্স এমটি, ঠিক আছে। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্র্যাক করাটাও কিন্তু অনেক বড় ব্যাপার, ঠিক আছে। এখানে দেখো তিনটে মানে অনেক কিছু বলে দিয়েছে, যেমন কি 5টা বল কি আছে, ডিফারেন্ট আছে। আমাদেরকে কোথায় অ্যারেঞ্জ করতে হবে না, ওইগুলোকে 3টে বক্সে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আর টু বি প্লেসড ইন 3 ডিফারেন্ট বক্সেস, ঠিক আছে। কত উপায় করতে পারবো যাতে কোনো বক্সই খালি না থাকে, ঠিক আছে। দেখো কীভাবে সলভ করবো। যদি তোমাদের লাগে যে যখন আমি কোশ্চেনটা যখন এখানে লিখছি যদি লাগে টাইম ওয়েস্ট হচ্ছে, ওটাকে একটু 2x করে দাও, বা কোশ্চেন লেখাটা যেটা টাইমটা হচ্ছে ওটাকে স্কিপ করে সলিউশনে চলে আসো যদি বুঝতে চাও, ঠিক আছে। তাও এটার অপশানগুলো আমি বলে দিচ্ছি। অপশানগুলো কি দিয়েছে, 160, 140, 180, 150, 160, 140, 150, 180, ঠিক আছে। দেখো 5 balls of different কালার্স বলে দিয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের কাছে কটা বক্স আছে, 1টা 2টো 3টে, ঠিক আছে। 3টে কি ডিফারেন্ট বক্সেস আছে বলেছে, যাতে একটা কত উপায় আমি অ্যারেঞ্জ করতে হবে। তাহলে আমাদের কাছে কটা বল আছে, 5টা বলস আছে। 5টা কি আছে, বলস আছে। তো 5টা বলকে আমি যদি অ্যারেঞ্জ করতে চাই তাহলে কি করে আমি অ্যারেঞ্জ করব যাতে একটাও বক্স খালি না থাকে। তাহলে কি প্রথম তারে 2টো, দ্বিতীয় তারে 2টো, তৃতীয় তারে 1টা দিতে পারি, কিংবা 1টা 3টে দিতে পারি। আচ্ছা 2 2 1, এই বক্সগুলো তো ডিফারেন্ট আছে না, তার মানে আমি এই বক্সে 1টা দিতে পারি, এই বক্সে 2টো, এই বক্সে 2টো, ওটাও কি হবে আলাদা কেস হবে। তার মানে কি 2 2 1 এরকম যে নাম্বার আছে এইটাকে আমি কত উপায় অ্যারেঞ্জ করতে পারবো সেটাও আমাকে করতে হবে, তবে আমি আলাদা আলাদা কেসগুলো পাবো, ঠিক আছে। তার মানে কি আমাদের কাছে কটা বলস আছে, 5টা বলস আছে। তার মানে 5টার মধ্যে থেকে আমি 2টো চুজ করলাম, প্রথম বক্সে দিয়ে দিলাম। 3টের মধ্যে থেকে বাকি কটা আছে, 3টের মধ্যে থেকে 2টো চুজ করলাম, দ্বিতীয় বক্সে দিয়ে দিলাম। বাকি কটা আছে, 1টার মধ্যে থেকে 1টা চুজ করে তৃতীয় বক্সে দিয়ে দিলাম। কিন্তু এই যে 2 2 1 আছে, আর এখানে তো বক্সগুলো তো ডিফারেন্ট আছে না। আমি ধরো প্রথম বক্সে 2টো দিলাম, ধরো এই বক্স 1-এ আমি 2টো দিলাম, কেন বক্স 1-এ তো আমি 1টা দিতে পারি, হ্যাঁ কি না। তার মানে এই 2 2 1কেও আমাকে অ্যারেঞ্জ করতে হবে। ওটা কত উপায় করতে পারি আমি, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, ঠিক আছে। 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। আচ্ছা এবার এখানেও আসো ঠিক একইভাবে 5C1, 4C1, 3C3, আর এইগুলোকে কত উপায় অ্যারেঞ্জ করতে হবে, 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। বাই 2 ফ্যাক্টোরিয়াল কেন হচ্ছে, দেখো এখানে 2টো রিপিটেশন হচ্ছে, এখানেও 2টো রিপিটেশন হচ্ছে, তাই জন্য। এইটাকে যখন করবে 5C2 মানে 5 × 4/2 × 1 মানে 10, এটা 3, আর এখানে 3 মানে কত 90, এখানে কত 5 4 20 দিনে 60 60, তাহলে 90 + 60 মানে কত উপায় আছে, 150 ওয়েজ। অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তো এটা 2 নম্বর কোশ্চেন আমাদের হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো আমরা 3 নম্বর কোশ্চেনে আসছি। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন নাম্বার 3, যেখানে নাম্বার দিয়ে দিয়েছে 1 2 3 থেকে
এম পর্যন্ত ন্যাচারাল নাম্বারস দিয়ে দিয়েছে, মানে এখানে আমাদের কাছে দেয়ার আর এম ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে। এইগুলোকে বলেছে আর অ্যারেঞ্জড ইন র্যান্ডম অর্ডার, মানে এইগুলোকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, র্যান্ডম অর্ডারে। বলছে দ্য নাম্বার অফ ওয়েজ this can be done so that 1 2 3 এইগুলো বলেছে appears as 1 থেকে r পর্যন্ত, ঠিক আছে, appears as neighbors, মানে আমাকে বলেছে m খানা ন্যাচারাল নাম্বার দিয়ে দিয়েছে, ওদের মধ্যে এই আর খানা যে ন্যাচারাল নাম্বারস আছে এরা যাতে একসাথে থাকে, ঠিক আছে। তার মানে দেখো কি করতে পারি, এখানে এম খানা আছে আর অবভিয়াসলি এখানে বলেও দিয়েছে আরটা লেস দেন এম, তার মানে এম খানা ন্যাচারাল নাম্বারের মধ্যে থেকে আমি আর খানা ন্যাচারাল নাম্বার বাদ দিয়ে দিই, তাহলে কত থাকছে, এম মাইনাস আর খানা পড়ে থাকছে। এবার দেখো এম মাইনাস আর খানা যখন, তার মানে কি এই আটখানা বাদ দিয়ে দিলাম আমি, এই আরখানা বাদ দিয়ে দিচ্ছি এম এর মধ্যে থেকে, তার মানে কি এম মাইনাস আর খানা এখানে পড়ে থাকছে, আর সাথে এইগুলোকে কি এই যে 1 থেকে আর পর্যন্ত এইগুলোকে একটা বক্স করে নিচ্ছে, তার মানে এম মাইনাস আর খানা প্লাস একখানা, মানে কি এম মাইনাস আর প্লাস 1 খানাকে এখন আমাকে অ্যারেঞ্জ করতে হবে। ওদেরকে অ্যারেঞ্জ করার উপায় এম মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। আর এই যে আর খানা আছে এরাও তো অ্যারেঞ্জ হতে পারে, প্রথমে ধরো আর আসলো, তার প্রথমে ধরো 3 আসলো, তারপরে 2, তারপরে 1, এরকমভাবে ওদেরকে অ্যারেঞ্জ করার উপায় আর ফ্যাক্টোরিয়াল। আর এইখানে কি আসছে, অ্যান্ড কন্ডিশন আসছে, কারণ এইগুলো কি একসঙ্গে চলবে, এইগুলো কি একসঙ্গে চলবে, তার মানে কি ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তার মানে কত আসছে এম মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এটাই অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার। বুঝতে পারলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে, ভিডিওগুলোতে। নেক্সট কোশ্চেন আসবে, কোশ্চেন নাম্বার 4, দ্য নাম্বার অফ ওয়েজ ইন হুইচ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ভার্টিক্যাল একটা আমাকে ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই ভার্টিক্যাল ওয়ার্ডটাকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে, কিন্তু এখানে বলে দিয়েছে উইথাউট চেঞ্জিং দ্য অর্ডার অফ দ্য ভাওয়েলস, উইথাউট চেঞ্জিং the order of the vowels, ঠিক আছে। তার মানে দেখো এখানে ই প্রথমে আছে, তারপরে আই আছে, তারপরে এ আছে, ঠিক আছে, মানে একে আমি তো অ্যারেঞ্জ করবই, যতগুলো উপায় আছে আমি তত উপায় এটাকে আমি অ্যারেঞ্জ করব, কিন্তু প্রথমে ই থাকবে, তারপরে আই থাকবে, তারপরে এ থাকবে। আচ্ছা দেখো আমি এইগুলোকে ই আই এ কে আমি ভেবে নিচ্ছি এই তিনটে একই লেটার, ঠিক আছে, এই তিনটেকে যদি আমি একই লেটার ভেবে নিই তার মানে কি এই তিনটে পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ হবে না কোনো কেসে, ঠিক আছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ড স্কোয়ার কতগুলো লেটার্স আছে, 3 3 6 2 8, 8 ফ্যাক্টোরিয়াল, কিন্তু ই আই এ কে আমি কি ভেবেছি একই রকমের লেটার, তার মানে ডিভাইডেড বাই কত করব 3 ফ্যাক্টোরিয়াল, কারণ কি আমরা চাই যাতে ই আই এই থাকুক, যে কোনো কেসে হতে পারে ইটা এখানে, আইটা এখানে আসলো, এটা এখানে আসলো, ওটা কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে ই থাকবে, তারপরে আই থাকবে, তারপরে এ থাকবে, মানে এই ক্রমটা আমাকে সবসময় মেনটেন করতে হবে, তা ওদেরকে আমি সেম লেটার্স ভেবে নিচ্ছি, তো ওইভাবে করলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার এটা 4 ছিল, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন যেটা আছে, নেক্সট কোশ্চেন আমাদেরকে বলেছে, দেখো বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ওয়েজ, কোশ্চেন নাম্বার 5, এটাই লাস্ট, হ্যাঁ, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ওয়েজ in which a teacher can assign 10 marks to 4 questions, 4 কোশ্চেন্সে আমাকে একটা টিচার আছে, ঠিক আছে, যে কি করবে না 10 মানে ওর কাছে 10 মার্কস আছে, 4টে কোশ্চেন মিলে ওকে 10 মার্কস দিতে হবে, ঠিক আছে।
এখানে we assert that no question gets less than 2 marks, মানে কোনো কোশ্চেন 2-এর থেকে কম পাবে নাকি? পাবে না, ঠিক আছে। তার মানে দেখো আমি যদি বলি কোশ্চেন 1 প্লাস কোশ্চেন 2 প্লাস কোশ্চেন 3 প্লাস কোশ্চেন 4, এদের মধ্যে যতগুলো নাম্বার আমি দেবো, মানে ধরো কোশ্চেন 1-এ 3 দিলাম, একে 2 দিলাম, মানে একেও 3 দিলাম, না ওরকম করলে তো হবে না, তো আমাকে 10 মার্কস দিতে হবে, তাই তো, তাই তো, মানে লেস দেন 2 পাবে না, কিন্তু 2 তো পেতেই পারে। তো একে 2 2 4 2 8 এই 6 আয়, একে 2 দিলাম, একে 2 দিলাম, একে 2 দিলাম, একে 4 দিলাম, তো আমি এই 4টে কোশ্চেন মিলে আমাকে 10 মার্কস দিতে হবে, ঠিক আছে। তো এইটা ইজ ইকুয়াল টু 10, কিন্তু কি আবার লেস দেন 2 দেওয়া যাবে না, তো প্রত্যেকে 2 2 করে দিয়ে দাও না, একে 2 দিয়ে দিলাম, একে 2 দিয়ে দিলাম, একে 2 দিলাম, বাকি রইলো কত মার্কস? আমার কাছে 2 মার্কস বাকি রইলো। এবার দেখো এখানে বেগার্স মেথড তোমরা জানো কি আছে, 4টে ভিখারি আছে, 4টে ভিখারির মধ্যে আমাকে 2টো কয়েন দিতে হবে, মানে কি ওই 2টো মার্কস দিতে হবে। কত উপায় দিতে পারি? n মাইনাস আর প্লাস 1 n মাইনাস আর প্লাস 1 সি এন, ঠিক আছে। এত উপায় 4টে ভিখারিকে আমি 2টো কয়েন দিতে পারি, ঠিক আছে। তো এখানে n কত? 2, সরি হ্যাঁ 2 না সরি 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 এটা ফর্মুলাটা এরকম হবে আর মাইনাস 1 প্লাস এন সি এন, ঠিক আছে। মানে 4টে যদি তোমার কাছে ভিখারি থাকে আর 2টো কয়েন থাকে, কতভাবে অ্যারেঞ্জ করতে পারো? বা ধরে নাও এখানে আমি কি বলছি, আরখানা ভিখারি আছে, তোমার কাছে এনখানা কয়েন্স আছে, কত উপায় তাদেরকে তুমি দিতে পারো। ঠিক এরকমভাবে এখানে 4খানা ভিখারি আছে, 2খানা কয়েন আছে, তো আর মাইনাস 1 প্লাস এন সি এন। তো আর কত? এখানে 4 মাইনাস 1, এন কত? আমি তো 2 2 2 করে তো আমি সবাইকে দিয়ে দিলাম, 8 নম্বর তো আমি দিয়ে দিয়েছি, তার বাকি রইল কত নম্বর? 2 নম্বর। তা আর মাইনাস 1 প্লাস এন সি এন, তার মানে কি 4 মাইনাস 1 মানে 3 প্লাস 2 মানে 5 সি 2। তো 5 সি 2 এর ভ্যালু কত হবে? 5 ইন্টু 4/2 ইন্টু 1, তার মানে কত? 10 হবে। 10 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি পারমিউটেশন কম্বিনেশন থেকে কিছুটা কনসেপ্টগুলো রিভাইজ হয়েছে, কোশ্চেন প্র্যাকটিসও হয়েছে আজকে। এরপরে তোমরা কোন চ্যাপ্টারটা চাইছো এরকমভাবেই আমি করাবো, কারণ এখন আর থিওরি করানোর সময় নেই, কারো কাছেই নেই, কারণ আর কদিন বাকি, 60 to 80 ডেজ বাকি নেই। এবার তো একটু কোশ্চেন প্র্যাকটিস করলেই হয়, ঠিক আছে। ম্যাথসে অ্যাটলিস্ট তোমাদের 60-70 যদি তোলো তো আরামসে অনেক বেশি হয়ে যাবে, ভালো র্যাঙ্ক চলে আসবে, ঠিক আছে। তো থ্যাঙ্কস টু এভরিওয়ান ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করো, আরও কী কী তোমরা চাইছো এটাও বলতে পারো, তাহলে আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।